কর্মচারীদের সামাজিক সুরক্ষা আরও বাড়াতে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং এমপ্লয়িজ পেনশন স্কিমে মাসিক বেতনের সীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। কি বদল হতে চলেছে? এখনো পর্যন্ত যাদের মাসিক বেসিক বেতন 15,000 টাকা বা তার কম, তাদের জন্য ইপিএফ এবং ইপিএস এ অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক। নতুন প্রস্তাব কার্যকর হলে যাদের বেসিক বেতন 25,000 টাকা পর্যন্ত, এবার থেকে সেই কর্মীরাও বাধ্যতামূলক সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় চলে আসবেন। ফলে বেসরকারি ক্ষেত্রে আরও বহু কর্মী প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের সুবিধা পাবেন। সূত্রের খবর, প্রথমে এই সীমা 30,000 টাকা করার বিষয়টি বিবেচনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অর্থমন্ত্রক 25,000 টাকার অনুমোদন করেছে। এবার সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে। কর্মী এবং সংস্থার উপর কি প্রভাব পড়বে? 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বেসিক বেতন পাওয়া কর্মীরাও বাধ্যতামূলকভাবে ইপিএফ এবং ইপিএস এর আওতায় আসবেন। সংস্থাগুলিকে আরও বেশি কর্মীর জন্য পিএফ এবং পেনশন দিতে হবে। ফলে কোম্পানিগুলির পেরোল এবং কমপ্লায়েন্স খরচ বাড়বে, সরকারের খরচও বাড়বে। ইপিএসে বর্তমানে নিয়োগকর্তা কর্মীর বেসিক বেতনের 8.33% এবং কেন্দ্র সরকার 1.16% অবদান দেয়। ফলে নতুন কর্মীরা যুক্ত হলে সরকারের আর্থিক ব্যয়ও বাড়বে। উল্লেখ্য, 2026-27 অর্থবর্ষে ইপিএস এর জন্য 11,144 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কারা এই সুবিধা পাবেন? বর্তমানে 20 বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের জন্য ইপিএফ এবং ইপিএস বাধ্যতামূলক। ছোট সংস্থাগুলি চাইলে স্বেচ্ছায় এই প্রকল্পে যোগ দিতে পারে, তবে তাদের জন্য এটি বাধ্যতামূলক নয়। এই পরিবর্তন মূলত সংগঠিত বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পৃথক পেনশন ব্যবস্থার আওতায় থাকায় ইপিএস এর অন্তর্ভুক্ত নন। কবে থেকে কার্যকর হতে পারে? মন্ত্রিসভার অনুমোদন পেলেও নিয়মটি তৎক্ষণাৎ কার্যকর হওয়ার সম্ভাবনা কম, কারণ সংস্থাগুলিকে তাদের পেরোল ব্যবস্থা এবং কমপ্লায়েন্স প্রক্রিয়ায় পরিবর্তন আনতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতিতে 2027 সালের 1 এপ্রিল থেকে নতুন বেতন সীমা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। উল্লেখ্য, 2014 সালের সেপ্টেম্বর মাসে ইপিএফে বেতন সীমা সংশোধন করে 6,500 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছিল। TV9 বাংলা ডিজিটাল।